আজকে হচ্ছিল গিয়ে কি ক্লাস? লিড জেনারেশনের সেকেন্ড ক্লাস। তো আমাদের ডাটা স্ক্র্যাপিং এই জিনিসটা মানে তো বোঝেন, ডাটা স্ক্র্যাপ করা কি? ডাটাকে ছেঁচে বের করা, মানে কোনো জায়গা থেকে আপনার ডাটা কোনো একটা জায়গায় আছে, সেই জায়গা থেকে সমস্ত ডাটা আপনার কালেক্ট করা, ম্যানুয়ালি কালেক্ট না করে অটোমেটিক সিস্টেমে কিভাবে কালেক্ট করা যায়। এইটার একটা সিস্টেম হচ্ছিল কি এক্সেলটা আমি আগে থেকেই খুলে রাখছি। আপনারা যখন আপনাদের সাথে অন্যান্য কথাবার্তা যখন বলতেছিলাম, কেননা এক্সেল খোলা তো আপনাদের এটা দেখানোর আর কিছু নাই। এখন আমি ধরেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এতক্ষণে হয়তো বন্ধ হয়েও গেছে, আপনার সাইন করা না থাকলে একটু সাইন দিয়ে দেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের আমি ইয়েটা নিলাম, এই আইডিটা, এই কি যেন বলে, ইউআরএলটা নিলাম। এইখানে আসার পরে কি করলাম, এই যে দেখেন এই ডাটাতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা ফ্রম ওয়েব লেখা চলে আসছে, ফ্রম ওয়েবে দিলাম। নেটের স্পিড এখানে কি সমস্যা? ফ্রম ওয়েব দেওয়ার পরে এখানে দেখেন একটা ইউআরএল দেওয়ার অপশন আসছে। ওই যে ওই ইউআরএলটা কপি করছিলাম, এটা পেস্ট করলাম, পেস্ট করে এটা ওকে দিলাম। এখন এটা কাজ করতেছে, ও করুক। হ্যাঁ, স্টক এক্সচেঞ্জের ডাটা নিতেছি, অন্য যে কোনো ওয়েবসাইটেরও আপনি নিতে পারেন, যেগুলিতে টেবিল করা আছে আলাদা আলাদা। দেখেন স্টক এক্সচেঞ্জেরটা আপনাদের এখানে যেভাবে আসবে, আমার এখানে হয়তো যে কটা টেবিল আছে সব কটা টেবিল শো করবে। যদি 6টা টেবিল দেখায় তাইলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে দেখাচ্ছে, আর যদি 6টা টেবিলের বেশি দেখায়, নো আইটেম সিলেক্টেড ফর প্রিভিউ। কেমন লাগে? হ্যাঁ, আস্তে আস্তে আসছে। এটা এতগুলি আসার কথা না। এখানে হয়েছে কি, আপনার এই যে এতগুলি ডাটা আসছে, প্রত্যেকটা কোম্পানির জন্য একটা করে টেবিল দিয়ে দিছে, প্রতিটা কোম্পানির জন্য একটা করে টেবিল দিচ্ছে। আপনাদের সামনে ল্যাপটপ আছে, থাকলে ভালো। চলে গেল, আবার যাই ফ্রম ওয়েবে গিয়ে আমার এখানে ওই ফুল একটা করে, আপনাদের কারোর সামনে এক্সেল নাই, এক্সেল একটু ওপেন করে আপনাদের এখান থেকে ইয়ে করেন।
ডাটাগুলি আটতে থাক, একটু চলে আসলো। 7 নম্বর টেবিল দিলাম, যেই টেবিলটা আমি সিলেক্ট করব। 7 নম্বর টেবিলে এবি ব্যাংক আছে, লোড দিলাম। ওই দেখেন লোড, না লোড নামে একটা শব্দ আছে আপনার, বাটনই আছে। হ্যাঁ, এই দেখেন এবি ব্যাংকের ভ্যালুটা চলে আসলো। ঠিক আছে, এরকম ভাবে আপনার যে ভ্যালুটা দরকার এবং এই সাথে কিন্তু একটা নতুন করে সে শীট নিয়ে নিছে, যেটাকে নাম দিছে লোকে টেবিল 7। অটোমেটিকলি সে এখান থেকে আরেকটা টেবিল নিয়ে নিছে। ওকে, এবং এইটা যে আবার মনে করেন একটু পরপর যখন মনে করেন সার্ভার চালু থাকে, একটু পরপর ডাটা চেঞ্জ হবে না? এই যে স্টকের ভ্যালুটা একটু পরপর চেঞ্জ হবে। এই যে এই জায়গাটা আপনি যদি রিফ্রেশ দেন, রিফ্রেশ দেওয়া মাত্র আবার মনে করেন ওই যে যতটুকু ভ্যালু চেঞ্জ হয়েছে ওই ভ্যালুটা এখানে চলে আসবে। আপনি এটা আপনার ল্যাপটপে এক্সেলে চলে যান। হ্যাঁ, ওইখানেও এক্সেল আছে, ওইটাতেও এক্সেল আছে। এক্সেলে গিয়ে কি করব? এক্সেলে যান, এক্সেলে গিয়ে এই যে এই ডাটাতে যান, ডাটাতে গিয়ে হচ্ছে ওই তারপর ফ্রম ওয়েব একটা অপশন আছে, ফ্রম ওয়েব অপশনে যান। ডাটাতে ক্লিক করার পর ফ্রম ওয়েব অপশন আসবে। না, ডাটা আচ্ছা, এক্সেলের পোরশন আমি কি এখন তাহলে শেষ করতে পারি? নেক্সট পোরশনে যাব। আচ্ছা, এটার নামই হলো স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপ করে হ্যাঁ, না ওইখান থেকে আমি ডাটাটা স্ক্র্যাপ করে নিয়ে আসলাম। এক্সেলে গিয়ে হলো যা বলে ডাটায় না। হ্যাঁ, ডাটা থেকে দেখেন বাঁদিকে লেখা আছে ফ্রম ওয়েব। ফ্রম ওয়েবে গিয়ে আপনার ওইখানে দেয়া আছে ছিল যেই জায়গার ডাটা আপনি নিবেন ওইটা তো একটা ইউআরএল আছে, ওই ইউআরএলটা ওখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেই তারপর হচ্ছিল গিয়ে কি আর যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করলে ওই সমস্ত টেবিলগুলো ফ্রম ওয়েব। ফ্রম ওয়েবের মধ্যে হচ্ছে ওই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটটা, এটা এখানে কপি করলাম। কপি করে কি বেসিক থাকবে না অ্যাডভান্স থাকবে? নিচে কি কি লেখা আসছে? ফ্রম ওয়েবের মধ্যে উপরে আছে শীট আছে, ওটা দিয়ে হবে না। ঠিক আছে, এখন আপনার মনে করেন কোনো কিছু বিউটি কোনো প্রোডাক্ট আপনি ঢাকা শহরে বিক্রি করবেন, কাদের কাছে বিক্রি করবেন? পার্লারে। বিউটি প্রোডাক্ট তো পার্লারেই বিক্রি করা হয়, আর হচ্ছে গিয়ে ওই দোকানগুলিতে বিক্রি করা হয়। এই দুইটা জায়গায় হচ্ছিল মেইন কাস্টমার। এখন তাহলে পার্লার ইনফরমেশন যদি বের করতে হয় খুব সহজে আমরা কোন জায়গা থেকে বের করতে পারবো? ডাটা বের করার জন্য সবচেয়ে এই মুহূর্তে কমফোর্টেবল ওয়ে, এটা সবাই সবার কোম্পানির গুগল ম্যাপ। ইয়েস, গুগল ম্যাপ। তারপর হচ্ছে গিয়ে আপনার ইয়েলো পেজ, এই দুইটা তো আমি দেখাই দিতেছি। এরপরে বায়াররা কিছু কিছু ক্ষেত্রে আপনার সাইন করা হয়েছে না, একদম পেছনে যিনি আছে একটু সামনের দিকে বসলে আমার দেখতে সুবিধা হইতো। ইয়েলো পেজ যাচ্ছি, আপনাদের সামনে দিয়েই যাচ্ছি। এগুলি থেকে আপনার ডাটা স্ক্র্যাপ করতে হবে। বিউটি পার্লার ইন ঢাকা। লিখলাম, আসলো। বিউটি পার্লারের নামগুলো এই সাইডে আসছে। এখন আমার যে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার সেদিন ইনস্টল আপনাদেরকে যে দিছিলাম, এক্সটেনশনগুলি ইনস্টল করতে বলছিলাম, ওই এক্সটেনশনগুলির মধ্যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা। এখন এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের উপরে আমি এই হালকা করে একটা ক্লিক করলাম, চলে আসলো। আসার পরে এই দেখেন যে এই জায়গাটা একটা লাল বর্ডার তৈরি হয়েছে, দেখছেন? দেখা যাচ্ছে লাল বর্ডার তৈরি হয়েছে। এই বর্ডার তো আমার দরকার নেই, আমার লাগবে হচ্ছিল এই ঘরটা, এই ঘরটাই করতে হবে। এখন আমি তাহলে এটা ট্রাই অ্যানাদার টেবিল,
অ্যানাদার টেবিল, ওই ঘর এখনো সিলেক্ট হয় না, আবার ট্রাই অ্যানাদার টেবিল। এইবার হচ্ছিল কি আমার এই ঘরটা সিলেক্ট হয়েছে। এই ডিলে টাইমটা আমি 40 সেকেন্ড করে দিলাম। ইন্টারনেট আমি দেখতেছি কিছুটা স্লো, এই জন্য 1 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে একটা পেজ সে স্ক্র্যাপ করবে। এরপরে দিলাম স্টার্ট ক্রলিং। ক্রলিং মানে হলো গিয়ে, ক্রলিং শব্দের অর্থ কি? খোঁজা না? এখন এটা খুঁজবে। এই দেখেন এখানে লেখা উঠতেছে 5টা পেজ 32টা ডাটা, 6টা 32টা, 7টা 37টা আসতেছে অটোমেটিকলি বের হয়ে। আপনাদের মধ্যে বাসায় গিয়ে প্র্যাকটিস করার রেট মনে হয় খুব কম, যার কারণে আমার কাছে ফোন আসে না। প্র্যাকটিস যদি করছেন তো ফোন মাস্ট আসবে। আমার ফোন পাবেন না প্র্যাকটিসের জন্য। হুম, অন্য কাজে পাবেন কিন্তু প্র্যাকটিসের জন্য আমার ফোন পাবেন না। না আপনি তো অফিসেই আছেন, কেউ না কেউ আপনার ডানে বামে আছে। 21টা পেজ সে করে দিছে, 112টা রো, তার মানে 117টা, এই যে এখনো 117। কতক্ষণ করে করুক, দিতে থাক। হ্যাঁ, আর স্ক্র্যাপিং করা শেষ। এখন একটা অনেকে কোশ্চেন করতে পারে যে কতগুলি আসলে নিব। ভাই ডাটা যখন স্ক্র্যাপ করবেন, লিড যখন জেনারেট করবেন, এর কোনো সীমা পরিসীমা নাই। যদি 1 কোটি পান 1 কোটি, যা আছে সব নিয়ে নেবেন। তারপরে যে ডাউনলোড করতে হলে কই যাব? এই এক্সেল শিটে চলে গেলাম, খুললাম। বাপ একটু খোল, জ্বালাইস না তো। আসছে সবকটা। এবার আমার কোন কোন ইয়েগুলি দরকার সেটা আমি রাখবো, আর বাকিগুলি ডিলিট। এটা অটোমেটিকলি যখন স্ক্র্যাপ হবে, এটা কোন ডাটাটা, এটা হচ্ছিল কি আপনার শপের দোকানের নাম। তারপর হচ্ছে এটা রেটিং কতজন এই রেটিংটা করছে, কতজন রেটিং দিচ্ছে। এটা বিউটি সেলুন, এটা আমার দরকার নাই, ডিলিট। এই জিনিসটাও দরকার নাই, ডিলিট। ঠিকানা দরকার আছে। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে না থাকে। তারপরে এই যে 3টা জিনিস আমার না হলেও চলে, 3টা ডিলিট করে কাজ হয়ে গেল। চলে আসছে ডাটা কয়েক সেকেন্ডের ভিতর। ওকে, এইবার হচ্ছে আমরা চলে যাব ইয়েলো পেজ স্ক্র্যাপিং এ। এই যে এই ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপারের কথা মনে আছে? এটাও কিন্তু আপনাদের এক্সটেনশন অ্যাড করতে বলছিলাম, করছেন সবাই? না করে থাকলে তো আমার কিছু করার নেই। ওয়েব স্ক্র্যাপার, একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, একটা ওয়েব স্ক্র্যাপার। এই সরাসরি এখানে ইয়েলো পেজে চলে গেলাম। এই নিউ ইয়র্কের কোন একটা কিছু বলেন। গুগল থেকে না, গুগল থেকে দিলেন না? হ্যাঁ, গুগল থেকে আনতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো থেকে। আমার এখানে শর্টকাটই করা আছে, এই যে আমার এখানে এটা শর্টকাট হয়ে গেছে, ঠিক আছে? না হলে আমি এইখানে লিখতাম যে ইয়েলো পেজ। এখানে একটা নিউ ইয়র্ক ঠিকানা উঠাই আছে। নিউ ইয়র্ক ঠিকানার যে কোনো একটা পার্টিকুলার সোসাইটি, Top 10 restaurants.
টপ 10 রেস্টুরেন্ট না দিয়ে আমরা রেস্টুরেন্ট লিখি। শুধু রেস্টুরেন্ট তো অনেক রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট যখন বললো আপনার বায়াররা কিন্তু আপনাদের কাছে রেস্টুরেন্ট বানান ঠিক লিখছি TRE আরে হবে RAN আর ফার্স্টে RAN RANT TRA হয়ে গেছে TR হবে TR টা বাদ যাবে। TAURANT এইখানে রেস্টুরেন্টটা আসছে। এই যে রেস্টুরেন্ট আপনার বায়াররা আপনাদেরকে দিবে হচ্ছে লেগে কি ঘটনা, বলবে যে আপনি শুধু ইটালিয়ান রেস্টুরেন্টের ইগুলি দিবেন, চাইনিজ রেস্টুরেন্টগুলি এটা দিয়ে দিবেন, হোটেল এমন সব হোটেলের আপনার ইনফরমেশন দিবেন যেটার সাথে হোটেল এবং রেস্টুরেন্ট দুইটাই আছে। এমন এমন হোটেলগুলি আমাকে খুঁজে দেবেন যেই হোটেলগুলি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত ফাঁকা আছে। এটা কই থেকে পাবেন এই ইনফরমেশন? ট্রিপ অ্যাডভাইজার। ফাঁকা আছে কবে থেকে কবে, এটা কই থেকে পাবেন? কি ব্যাপার, এখানে তো একটা আসতেছে কেন, থাকবে তো আরো বেশি। আসছে। তাহলে আমার এখানে কিন্তু এই যে ইয়েটা এখন অন করা আছে, এটা অবশ্যই অন থাকা লাগবে। দিলাম ইয়েলো পেজটা কি, এটা একটা সাইট। ইয়েলো কেন, আপনি কখনো আপনি তো ল্যান্ড ফোন অবশ্যই দেখছেন, ওইটাতে ফোনের ডিরেক্টরি ছিল না এক সময়, ওটা কি, ওইটাও তো একটা ইয়েলো পেজ। একটা ল্যান্ড ফোন কেউ লাইন কেউ নিলে একটা ইয়েলো পেজ তো দিয়ে দিত, যেটা ওই সময় তো ম্যানুয়াল ছিল, ইয়ে ছিল না, সফট ছিল না, দিয়ে দিত না। ওই ইয়েলো পেজেরই সফট ভার্সন হয়েছিল গিয়ে এখন এইটা। এখন হচ্ছিল, আগে হচ্ছিল গিয়ে আপনার যদি কেউ সরকার থেকে আপনি TNT-র লাইন নিতেন, সরকার বাংলাদেশে যতজন TNT-র লাইন আলা আছে সবার মোবাইল নাম্বার, ল্যান্ড ফোনের নাম্বার সহ কার কোনটা কি এটা আপনার কাছে একটা বই দিত। এইখানে এই ইয়েলো পেজের মধ্যে হচ্ছে ইয়েস, আমি ওই অনেক বছর আগেরই এই আপডেট ভার্সন, আজকে পৃথিবীর যা কিছু আছে ইনফরমেশন, যত রেস্টুরেন্ট বলেন, ডক্টর বলেন, উকিল বলেন, সবার ইনফরমেশন এই জায়গাটায় আছে, এই ইয়েলো পেজে আছে। বিষয়টা সবার ক্লিয়ার? আপনার ঘুম ধরছে, চা তো ইত্যাদি পরে খাইতে পারবেন, এমন কিছু করার নেই। পরিশ্রম করে 3 ঘন্টা আসতে লাগবে। আচ্ছা, এখন এটার আমি রাইট বাটন এখানে ওইটা অন রাখছি, এখানে আইসা আমি ডাইরেক্ট শুধু এটার উপর রেখে এই রাইট বাটন ক্লিক করে এই যে এই জায়গাটায় ইন্সপেক্ট লেখা আসছে, ইন্সপেক্ট দিলাম। আমারটা এই জায়গায় এরকম ভাবে আসছে, আপনাদেরটা এরকম ভাবে নাও আসতে পারে। না আসলে কি করবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই যে চার সিস্টেমে আসারই আছে, তখন এই যে উপর আর নিচে যে ইয়েটা এটাতে ক্লিক করতে হবে, করলে দেখবেন যে এইরকম হয়ে গেছে। ওকে, বিষয় ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছিল আমি এটা এবার ওয়েব স্ক্র্যাপিং এ যাই। দিলাম এই ওয়েব স্ক্র্যাপারে, আমাকে কি করতে হবে, ক্রিয়েট সাইট ম্যাপ তৈরি করতে হবে। সাইট ম্যাপের নাম দিব কি, রেস্টুরেন্ট, আর এই 3 অক্ষরের নাম দিলেও ও নিবে। তারপর এই যে আমি এই রেস্টুরেন্টের ইগুলি নিব, ইনফরমেশনগুলি নিব, ওইটার ইউআরএল কোনটা, এটা না, এই ইউআরএলটা এখান থেকে নিলাম, এই ইউআরএল নিয়ে কপি করে দিলাম, ক্রিয়েট সাইট ম্যাপ, রুট ক্রিয়েট হয়ে গেছে, রুট ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এই রুটটা ক্রিয়েট করলাম, রুট ক্রিয়েট করার পরে এখন আমি দিলাম অ্যাড নিউ সিলেক্টর, RES_NAM দিয়ে এই যে এই লেখাটা, এটা কি হচ্ছে লিংক নাকি হচ্ছে লিংক? সবাই কি একমত এটা লিংক, এই লেখাটা?
কেন এটা লিঙ্ক? এটাতে চাপ দিলে ভিতরে আরো কিছু ডাটা আছে না, আবার নিচেই দেখেন যে একটা লেখা উঠতেছে, এটাতে এটার উপর রাখলে, কার্সর রাখলে নিচে লেখা আসতেছে। তাহলে এই যে এই নামটা দিলাম, আইডি নামটা দিলাম, দিয়ে এই জায়গাটা লিঙ্ক সিলেক্ট করে দিলাম। লিঙ্ক করে দিয়ে এখানে আমার লাগবে মাল্টিপল, এইখানে কতগুলি আছে, অনেকগুলি আছে না রেস্টুরেন্টের নেম, দিলাম মাল্টিপল। এবার এই সিলেক্টে চাপ দিয়ে এটাতে চাপ দিলাম, গোলাপি হলো না হালকা, এবার 2 নম্বরটাতে দিলাম। এবার দেখেন বাকি সবারটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তাহলে ডাউন সিলেক্টিং, তারপর এই যে নিচে দেখেন সেভ সিলেক্টর, যদি একটু ভুল করছেন তাহলে মনে করেন মাথা চুলটুল সিরা ফেলাতে ইচ্ছা করব, এটাকে এখন উপরে উঠাই দিলাম, ক্লিক করলাম, উপরের দিকে চলে গেল। বাসায় গেলে এই জিনিস যদি প্যাচ না লাগে তাহলে আপনি কাজই করেন না। এরপর এখন এটার ভিতরে রেস্টুরেন্ট, আমি আগেও তো বলছি, আমি আগেই বলছি, এটা আগে থেকে এটা সতর্কবাণী দিচ্ছি, আর সেজন্য আমি আসি, অসুবিধা নেই। এখন হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, রেস্টুরেন্টের ভিতরে কি কি ইনফরমেশন আছে। এখন এই যে এই নামটা, এটা কি লিঙ্ক নাকি টেক্সট? এটা টেক্সট। অ্যাড নিউ সিলেক্টর দিলাম। এখন হচ্ছে আমি শুধু নেম এটাকে নাম দিলাম নেম, এটা টেক্সট। সিলেক্টে চাপ দিলাম, এই যে নেমটা সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, নেম আসছে, ওকে। অ্যাড নিউ সিলেক্টর, এইবার দিলাম হচ্ছে টাইপ, এই রেস্টুরেন্টের টাইপ কি, সিলেক্টে আসলাম, এই পুরোটা সিলেক্ট হলো, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর আসছে। টাইপের পরে হচ্ছে গিয়ে দেই হই টাইমটা না দেই, ফোন নাম্বার, ফোন নাম্বার টেক্সট, হ্যাঁ এটা টেক্সট। সিলেক্টে দিলাম, ফোন নাম্বারটা সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ফোন নাম্বারের নিচে কি আছে, ওয়েবসাইট, অ্যাড নিউ সিলেক্টর, ওয়েবসাইট। ওয়েবসাইট কি লিংক হবে নাকি হবে, লিংক, লিংক দিবেন, সিলেক্ট, ওইটা লাল হয়ে গেল, ডান সিলেক্টিং, তারপর এই নিচে এসে সেভ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টর দিলাম। সিলেক্টর দিয়ে এটা কি দিব এখন, অ্যাড্রেস, ADDRESS নাকি RESS, টেক্সট, সিলেক্ট, আচ্ছা থাক, এতটুকুই থাকুক, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর নিচে আর কি আছে, আর রিভিউ এগুলি দরকার নাই। তাহলে আমাদের এই জিনিসগুলি আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমার এটা কি করতে হবে, এটা সাইট ম্যাপ রেস্টুরেন্ট, এটা কি আমার স্ক্র্যাপ করতে হবে নাকি, দিলাম স্ক্র্যাপ। দেখেন এখানে 2000 অটোমেটিক্যালি দেখাইছে, অসুবিধা নাই, স্টার্ট স্ক্র্যাপিং। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এই দেখেন এখন স্ক্র্যাপ হচ্ছে। ডেফিনেটলি, এটা তো অব নাই। আপনারা সবার ঈদের মধ্যে হোমওয়ার্ক হয়েছিল গিয়ে 1 লক্ষ ইমেল আমেরিকান বাইর করবেন।
বাইর করে এটা ধুয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কি কি ফিল্ড রাখবো? আমি প্রথমে ধরেন আপনি নিলেন হলে গিয়ে ডক্টর, যেই ক্যাটাগরি যেটা নেবেন ডক্টর, শুধু তখন ওই মুহূর্তে শুধু ওইগুলি ডক্টরই রাখবেন। ডক্টর, তাহলে হচ্ছিল ডক্টরের নাম কি, ডক্টর ইমেল অ্যাড্রেস কত, ক্লিনিক কোনটা, কি বিষয়, কোন বিষয়ের ডক্টর, উনি কি ডেন্টিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, কোনটা, এই ক্যাটাগরিগুলি এইভাবে লিখে আপনি যদি 1 লক্ষ ইমেল আপনার কাছে রাখেন তাহলে আপনার কাছে একটা অ্যাসেট থাকলো। দেখবেন যে আপনার কাছে উঠার চাচ্ছে, খুব বেশি দাম দিবে না ওরা, হ্যাঁ, সর্বোচ্চ $10 দাম দিতে পারে, জানে যে এগুলি মানুষজন কাছে আছে, ইন্ডিয়ান বাংলাদেশে এই লোকগুলি এরা স্ক্র্যাপ করে ডাটা তাদের কাছে আছে, রেডিমেড পাওয়া যায় মার্কেটে, দিবে 10 মিনিটের মধ্যে। দেখবেন যে ও আপনার $10 ও বললো যে আমি $10 দেবো, এর বেশি দিব না। $10 মধ্যে কেউ না কেউ রাজি হয়ে গেছে, দিয়ে ওই $10 নিয়ে নাও, সাথে সাথে পেইড করে দেয় যান। এবং আপনি যে শিটটা দিবেন ওই শিটটা যে আপনি সঠিকভাবে অ্যাকুরেট করছেন এটাও সে শিওর, কারণ আপনার তো একজনের কাছে বেচেন না, আর বহুত লোকের কাছে বেচছেন। এই রিফ্রেশ দিলাম, আবার রিফ্রেশ দিলাম, আবার রিফ্রেশ দিলাম। এখন সাইট ম্যাপে গিয়ে এই যে এই এক্সপোর্ট ডাটা এক্সেলে নেব না সিএসভিতে নেব, এক্সেলে নিলাম, এই ডাটাটা চলে আসলো আমার এখানে। এই যে ইয়েলো পেজ স্ক্র্যাপ করলে এই নাম্বারটা অটোমেটিকলি পড়ে, এইটাও অটোমেটিকলি পড়ছে, এটাও ডিলিট করে দেই। তারপর ছিল গিয়ে রেস্টুরেন্টের নেম এই জায়গায় আছে, এই 2টা ঘর আমি ডিলিট করে দেই। আমার তো খুব বেশি ক্যাটাগরির আমি নেই। এই যে ইটালিয়ান রেস্টুরেন্ট, কীরকম খরচ, এগুলি সব চলে আসছে। ফোন নাম্বার, ওয়েবসাইট 2টা লাইন তৈরি হয়ে গেছে। তারপর ছিল গিয়ে অ্যাড্রেস, সব চলে আসছে। ওকে, শর্ট টাইমের মধ্যে কিন্তু একটা বিগ ডোজ খাই গেছেন। এবার এটা প্র্যাকটিস করেন। আর 1 লক্ষ ইমেল, এটা ঈদের মধ্যে, ঈদের ক্লাস। আর কোনো কিছু বোঝার আছে? বোঝার কিছু নাই, যা করছি। কারণ আপনি এখানে বই থেকে করতে পারেন, আমি অফিসে আছি।